আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বাংলাদেশিরা, কী অবস্থা সবার? পরিবেশ দেখে বুঝতেই পারতেছেন বাংলাদেশে আছি। সো দেশে যেহেতু আছি, আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমিও বেশ ভালো আছি। সো এই মুহূর্তে যেহেতু আমি দেশে আছি এবং মোটামুটি অনেকটা ফ্রি আছি, রিল্যাক্সে আছি, সো সবসময় মাথার মধ্যে এরকম চিন্তা ঘুরপাক খায় যে আপনাদের জন্য কোন বিষয়ে কথা বলা যায়। তো আমার চিন্তা সবসময় সিঙ্গাপুর বিষয়ক। তো সিঙ্গাপুর বিষয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে আমার অবস্থান সম্পর্কে একটু কথা বলি। আমি আমার এলাকাতেই আছি, কিন্তু আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে যে পাহাড়গুলো দেখতেছেন, আকাশচুম্বী যে পাহাড়গুলো, এগুলো হচ্ছে ইন্ডিয়ার যে মেঘালয় অঙ্গরাজ্য। সো মেঘালয়ের পাশেই এই মুহূর্তে আমি আছি। আমাদের সিলেট বিভাগটা মূলত মেঘালয়ের পাশেই পড়ছে, স্পেশালি সুনামগঞ্জ পুরোটাই মেঘালয়ের পাশে, আমাদের চারপাশেই মেঘালয়। সো ওই যে দেখতেছেন পাহাড়গুলা, খুব সুন্দর একটা পরিবেশ। আমি আমার বাংলাদেশের সীমান্তে অবস্থান করতেছি, এটা আমার এলাকার পাশেই। সো সিঙ্গাপুরে কোনো সুনির্দিষ্ট বিষয়ে আমি কথা বলবো না। এটা হচ্ছে বেসিক্যালি আপনারা আমার চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখে, সিঙ্গাপুর সম্পর্কিত ইনফরমেশন দেখে আপনারা অনেক সময় জানতে চান সিঙ্গাপুরের বিভিন্ন বিষয়ে। সো যেই প্রশ্নগুলো সবচেয়ে বেশি আমি পাইছি, সেই সব প্রশ্নগুলো থেকে আজকে কয়েকটা প্রশ্ন সম্পর্কে আমি আলোচনা করব। তার মধ্যে রিসেন্টলি আমি কয়েকটা প্রশ্ন খুব পাইতেছি, সেটা হচ্ছে যে ভাই সিঙ্গাপুরের স্কিল করা যায় কিনা এখনও। আপনারা জানতে চান যে সিঙ্গাপুরের স্কিল চালু আছে কিনা। হ্যাঁ, এরকম আমার নতুন অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে যারা নতুন করে সিঙ্গাপুর যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, যারা হয়তো বা সিঙ্গাপুর সম্পর্কে আইডিয়া কম, বা সিঙ্গাপুরে আপনার বন্ধু পরিচিত কেউ নাই, তারা এরকম প্রশ্ন জানতে চাইতেই পারেন, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ ভাই, সিঙ্গাপুরের স্কিল এখনও চালু আছে, তবে কোঠা খুব কমে গেছে। বাংলাদেশে যে কয়টা মেইন ট্রেনিং সেন্টার আছে, এই ট্রেনিং সেন্টার নিয়ে আমি কথা বলছি আগের একটা ভিডিওতে। সো যে কয়টা ট্রেনিং সেন্টার আছে যারা মূলত রিক্রুটিং এজেন্সি অথরাইজড, তাদের যে কোঠাগুলো তারা নিয়ে আসে সিঙ্গাপুর থেকে, এটার পরিমাণ খুব কমে গেছে। এবং আগে যেরকম প্রতি মাসে পরীক্ষা হইতো, এই পরীক্ষাগুলো এখন প্রতি মাসে হয় না, ইরেগুলার হয়ে গেছে, মানে অনিয়মিত আর কি। যে 2 মাস 1 মাস গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষাগুলো হয়, বিভিন্ন ঝামেলা আছে ভিতরে। সো এইগুলো একটা, যে হ্যাঁ স্কিল এখনও চালু আছে, তবে কোঠা অনেক কম, আপনার সময় লাগবে। আপনি যদি সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারের কথা চিন্তা করেন যে আপনি বাংলাদেশ থেকে স্কিল করে যাবেন, তাহলে আপনাকে সময় নিয়ে তারপর ট্রেনিং সেন্টারে গিয়ে ভর্তি হতে হবে। এরকম অনেকেই করেন যে ভাই স্কিল ট্রেনিং সেন্টারে ভর্তি হলে কত মাস সময় লাগতে পারে। দেখেন, এটা সব কিছুই ডিপেন্ড করবে প্রতি প্রতি মাসে পরীক্ষা হয় কিনা, এবং আপনি যত দ্রুত সম্ভব পারফেক্ট হতে পারবেন, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন, ফাইনাল বেঁচে যাইতে পারবেন, তত দ্রুত আপনি পরীক্ষা দিতে পারবেন। এই ক্ষেত্রে যদি আপনি অন অ্যান অ্যাভারেজে বলেন, তাহলে আমি বলবো আপনাকে 5-6 মাস ধরে রাখতে হবে মিনিমাম ভালো ট্রেনিং সেন্টারগুলোতে। এখন আপনারা সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের বিষয়ে জানতে চান যে কোন ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন, কিভাবে ভর্তি হবেন। ভাই এগুলো নিয়ে আমার এই চ্যানেলে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে, সুনির্দিষ্টভাবে সিঙ্গাপুরের প্রতিটা বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওগুলো দেখেন। আচ্ছা, সিঙ্গাপুর সম্পর্কিত আপনাদের আরেকটা কমন প্রশ্ন হচ্ছে যে ভাই সিঙ্গাপুরে কোন কোন সেক্টরে এখন বর্তমানে ভিসা প্রসেসিং হয়। দেখেন, আগের মতোই সিঙ্গাপুরে আগে যেরকম প্রসেসিং হইতো, এখনও ওই সেক্টরগুলোতেই প্রসেসিং হয়, তবে কম বেশি হয়ে গেছে আর কি। যদি আপনারা বলতে চান যে কোনগুলোতে বেশি হচ্ছে, তো আমি বলবো সিঙ্গাপুরের কনস্ট্রাকশন সেক্টর, সিঙ্গাপুরের মেরিন শিপইয়ার্ড, সিঙ্গাপুরের পিসিএম, গার্ডেন সেক্টরে। এরপরে হচ্ছে যে সিঙ্গাপুরের নন ট্রেডিশনাল সোর্স থেকে তারা বিভিন্ন মেইনটেনেন্স বলেন, ম্যানুফ্যাকচার বলেন, এই সেক্টরগুলো তারা লোক নিতেছে বর্তমানে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানতে চান যে ভাইয়া সিঙ্গাপুর যেতে এখন কত টাকা লাগবে বা কত টাকা হলে হবে। দেখেন, এই বিষয়টা নিয়েও আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। তারপরেও আজকে যদি আমি এক কথায় বলতে যাই যে সিঙ্গাপুরে আপনি যদি এখন বর্তমান যেই অবস্থা চলতেছে যদি ঢুকতে চান, তাহলে 10 লাখ টাকা নিচে আপনারা ঢুকতে পারবেন না। আচ্ছা, আরেকটা কমন বিষয় হচ্ছে, আপনারা ইদানিং এই প্রশ্নটা বেশি করতেছেন যে ভাইয়া আমি এই সিস্টেমে যেতে চাই, যে স্কিল করতে পারবো কিনা। আপনারা এই টিপিএস বা ওই এনটিএস অথবা এস পাস অথবা পিসিএম এর যে কোনো সিস্টেমই হোক না কেন, আপনারা প্রশ্ন করেন যে এই সিস্টেমে গিয়ে আমি স্কিল করতে পারবো কিনা। দেখেন ভাই, আমি সবসময় যেটা বলি, সিঙ্গাপুরের গভর্নমেন্ট আপনার জন্য যেই সিস্টেমটা, যেই রিকোয়ারমেন্ট রাখছে, যে আপনার যেই যোগ্যতার কথা বলছে, আপনারা ওইটা ফলো করে যান। ওই যোগ্যতা যদি আপনার না থাকে, তাহলে আপনার যাওয়ার দরকার নাই। এখন পিসিএম যদি স্কিলের মতোই হইতো, তাহলে ওইটার মধ্যে স্কিল সিস্টেমটা রাখতো, তাহলে পিসিএম খুলতো না। অথবা এস পাস এবং স্কিল যদি সেম হইতো, বা সিঙ্গাপুর গভর্নমেন্টের কাছে যদি সেম ক্যাটাগরি হইতো, তাহলে তো এস পাস রাখতো না, তাই না? সো আপনারা বেসিক্যালি বাংলাদেশের যেই দালালরা বা এজেন্সিগুলো আপনাদেরকে যেটা বোঝায় যে আপনারা আসেন, আইসা এই সিস্টেমগুলোতে আইসা আপনাদের কি স্কিল করাই দিব। দেখেন,
হয়তোবা আপনারা একটা সিস্টেমে ঢুকে হয়তোবা পরবর্তীতে স্কিলটা করতে পারবেন, কিন্তু এটাতে অনেক ঝামেলা আছে এবং আপনারা নিজেরাই বুঝেন, যেহেতু একটা সিস্টেমে যায় পরবর্তীতে আপনি একটা সিস্টেমে কনভার্ট হবেন, ঝামেলা তো একটু হবেই, আপনার রিস্ক নিতে হবে অনেক। সো বেটার আমি মনে করি ভাইয়া আপনারা ওই এজেন্সিরা যে বলবে যে আপনি আসেন একটা সিস্টেমে গিয়ে তারপরে স্কিল করতে পারবেন, আমার মনে হয় যে যদি যাদের নিয়ত স্কিল করবেন, সিঙ্গাপুরে যে স্কিল সিস্টেমে আপনারা যে কোনো একটা জব করবেন, তাহলে আমি বলবো বাংলাদেশ থেকে স্কিলটা কমপ্লিট করে তারপরে যান। আর এরকম যদি হয় যে সুনিশ্চিত আপনার পরিচিত একজন লোক হয়তো আপনার ভাই বা বন্ধু সিঙ্গাপুর থাকে, সে নিজের হাতে আপনার জন্য অ্যাস পাশে বা অন্য একটা সিস্টেমে প্রসেসিং করে নিয়ে যেতে চাইতেছে, ওইখানে তারপরে আপনাকে স্কিল করাবে, দেন আপনি যাইতে পারেন, সমস্যা নাই। সো ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে, ইদানিং আমার ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়, তাই আমি চাই যে যত শর্ট ভিডিও করা যায়। আপনারা তো লম্বা ভিডিওগুলো ধৈর্য ধরে নিয়ে দেখেন না, সো আমি চেষ্টা করব ভিডিওগুলো যত শর্ট করা যায়। সো আজকে এই কমন কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনারা আমার ভিডিওগুলোতে আপনাদের সিঙ্গাপুর সম্পর্কে যত মনে প্রশ্ন আছে সব জানিয়ে দিন আমাকে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। এইভাবে মাঝে মাঝে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে ভিডিও করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আপনাদের জন্য। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।